আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং এখানে সর্বমোট ৪১টি পদ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সার্কুলারটা পড়ে শোনানো হবে এবং আপনাদেরকে বিষয়গুলো জানানো হবে। দেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সে বিষয়টাও জেনে নিতে পারবেন। কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় এ বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন, ফলো করে রাখবেন। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন, যেখানে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। এখানে বলা হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন এবং সংরক্ষণ এবং উন্নয়ন কাজে নিয়োজিত, যেটা কিন্তু বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসি, যেটা সেখানকার এইটা একটা অঙ্গ প্রতিষ্ঠান। পাওয়ার গ্রিডের নিম্নবর্ণিত পদসমূহের পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদনটি করার জন্য আহ্বান করা হচ্ছে। এরপরে রয়েছে এখানে পদের নাম, যেখানে বলা হয়েছে জুনিয়র হিসাব সহকারী, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১০টি পদ রয়েছে। তো আপনারা যারা এটাতে আবেদন করতেছেন সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অ্যাকাউন্টিং সাবজেক্ট অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্ট অথবা আইএএস এর কমপক্ষে বিবিএ এমবিএ যাদের রয়েছে, বিবিএস সম্মান যাদের ডিগ্রি রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে জিপিএ থাকতে হবে অবশ্যই আপনাদেরকে, যেমন এসএসসি এইচএসসির ক্ষেত্রে 5 পয়েন্ট, সেই ক্ষেত্রে রেজাল্ট থাকতে হবে 2.82। দেন আপনাদেরকে অনার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে মিনিমাম 2.25 রেজাল্ট থাকলে আবেদন করা যাবে। দ্বিতীয় পদের নাম জুনিয়র ব্যক্তিগত সচিব, 4টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ইউজিসি থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করা যাবে। আর এসএসসি ও এইচএসসিতে মিনিমাম 2.82, দেন আপনার অনার্সের ক্ষেত্রে অবশ্যই 2.25 থাকলে আবেদনের জন্য আপনি এলিজিবল হবেন। এছাড়াও 3 নম্বরে রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী, যেখানে 14টি পদ রয়েছে, যেখানে চাইলে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করা যাবে। আর এখানে অবশ্যই আপনাদেরকে 2.82 এসএসসি এইচএসসি অ্যান্ড আপনাদেরকে অনার্সের ক্ষেত্রে 2.25 থাকলে আবেদনের জন্য আপনি এটাতে করতে পারবেন আবেদন। এছাড়াও জুনিয়র নিরাপত্তা পরিদর্শক রয়েছে, 2টি পদে আবেদন করতে চাইলে করতে পারেন। নিরাপত্তা প্রহরী যেটা পদ রয়েছে, এখানেও কিন্তু 11টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র এসএসসি পাস হয়ে থাকে। তো এই সার্কুলারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। মোট কিন্তু 31টি পদের সংখ্যা রয়েছে। এই ছিল মূলত বিষয়। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব আবেদন সংক্রান্ত যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি আবেদন করবেন। লিঙ্ক দেখতে পারতেছেন, অ্যাপ্লিকেশন করতে চাইলে লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে পারবেন। এবং আপনারা যারা 1 থেকে 4 নম্বরের মধ্যে আবেদন করবেন ১১২ টাকা ফি জমা দিয়ে আপনারা আবেদনটার পেমেন্টটা সম্পূর্ণ করবেন। এবং টেলিটক সার্ভিসেস ৫ নম্বরের জন্য শুধুমাত্র ৫৬ টাকা, এটাতে আবেদন করলে এইটার পেমেন্ট করে আপনি কমপ্লিট করতে পারেন। এবং পেমেন্টটা করার প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা লিঙ্ক রয়েছে, যেটা হচ্ছে পাওয়ার গ্রেড স্পেস ইউজার আইডি, দেন আপনারা টেলিটকের নাম্বারে সেন্ড করে দেবেন 16322, পরবর্তী পিন নাম্বার দিয়ে 16322 তে সেন্ড করলেই পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আরও যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।